হ্যালো এভরিওয়ান, আমি প্রিয়াঙ্কা দে টাউটিটা। আজকে যে টপিকটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে কলা। কলা বলতে 16 কলা, 14 কলা, 64 কলা, কলা যেটাকে বলে হিন্দিতে কলা, তো সেটা নিয়ে ডিসকাস করবো। রামজি যখন এসেছেন, প্রথম কথা ঠাকুরের সংখ্যাই হয় 0। তো তিনি যখন মানুষ রূপে নররূপে আসেন, তাকেও তো কিছু না কিছু কলা নিয়ে আসতে হবে, তাকেও কিছু না কিছু নাম্বার নিয়ে আসতে হবে। তো রামজি যখন এসেছেন পৃথিবীতে, তিনি কিন্তু 14 কলায় নিপুণ। কৃষ্ণজি কিন্তু 16 কলায় নিপুণ। তার মানে কিন্তু এই না রামজি ছোট কৃষ্ণজি বড়, এটা কিন্তু না। রামজি হচ্ছে পুরুষোত্তম। কৃষ্ণজির মধ্যে যেগুলো এক্সট্রা কোয়ালিটি ছিল সেটা রামজির মধ্যে ছিল না। কেউ বড় ছোট কিন্তু কেউ না, সে একই সব বিষ্ণু নারায়ণের অবতার। কৃষ্ণজির মধ্যে চালাক চতুর এই জিনিসটা, মানে কোনো জিনিস হাসিল করা, সেটা চতুরাই দিয়ে হাসিল করা, যেভাবে হোক সেটাকে হাসিল করা। সোজাই উঙ্গলিতে যদি ঘি না বেরোয় উঙ্গলি ব্যাখ্যা করো, কি এটা এটা হচ্ছে রুলস ছিল কৃষ্ণজি, কিন্তু সেটা কিন্তু শ্রীরামের ছিল না। শ্রীরামজি সবসময় সোজা পথে চলতে ভালোবাসতেন। উনি কোনো সময় চতুরতা, কোনো সময় কাজ হাসিল করার জন্য নিজেকে একটু ব্যাখ্যা করা, এইসব জিনিসগুলো উনি কোনোদিন করেননি। উনি একদম সাফ সুতরা সোজা রাস্তায় চলেছেন। তো এই জন্য উনি 14 কলায় নিপুণ এবং শ্রীকৃষ্ণকে 16 কলায় নিপুণ বলা হয়। এবার আসি রাধা রানী। রাধা রানী হচ্ছে 64 কলায় নিপুণ। মানে ইমাজিন করুন জিনিসটা, শ্রীকৃষ্ণ 16 কলায় নিপুণ, রাধা রানী 64 কলায় নিপুণ। তার মানে কি রাধা রানী বড়, শ্রীকৃষ্ণ ছোট? না, একদমই না। রাধা রানীর প্রথম কথা হচ্ছে শ্রীকৃষ্ণ মধ্যে থেকে যে আহ্লাদিনী বা লাদিনী শক্তি যেটা শ্রীকৃষ্ণ, সেটা হচ্ছে রাধা রানী। শ্রীকৃষ্ণ একদিন ভেবেছেন যে সবাই আমাকে পুজো দেয়, আমি কাকে পুজো দিব? আমারও তো কাউকে পুজো দিতে ইচ্ছা করে, আমারও তো আরাধ্য থাকতে পারে, সবার আরাধ্য আমি, আমারও তো কেউ আরাধ্য থাকবে যাকে আমি পুজো দিব, যাকে আমি ভালোবাসতে পারবো। সেরকম তো কেউ নেই, তো আমি কাকে পুজো দিব? তো সেই থিঙ্কিং থেকে উনি নিজের ভেতরের যে লাদিনী শক্তি, আহ্লাদিনী শক্তি বা যেটাই বলি, নিজের ভিতরের যে প্রেম শক্তি, তো সেটাকে উনি বাইরে বের করলেন। তো সে হচ্ছে রাধা। যখন সমুদ্র মন্থন হয়েছিল, এটা গল্পটা হচ্ছে যখন সমুদ্র মন্থন হয়েছিল, তখন শ্রী লক্ষ্মী সমুদ্রের থেকে উপরে এসেছিলেন, নিচের থেকে উপরে উঠে এসেছিলেন। তো সে হচ্ছে বিষ্ণু বা নারায়ণ বলি তার স্ত্রী। রাধা কিন্তু স্ত্রী না, রাধা কিন্তু আলাদা কেউই না, রাধা কিন্তু শ্রীকৃষ্ণের ভেতরের শক্তি। যখন অমৃত বিতরণ করা হচ্ছিল, অসুরও ছিল দেবতাও ছিল, কে বিতরণ করবে এখন? কারণ অসুররা তো চাবে জিনিসটা আমরাই পাই, দেবতারা না পাক, তাহলে আমরা সারা জীবন বেঁচে থাকবো, অমৃত লাভ করবো। তখন ওই জিনিসটাকে হ্যান্ড ওভার করার জন্য শ্রীকৃষ্ণ বা নারায়ণ যাকেই বলি, সে আসলো মোহিনী রূপ ধারণ করে। তো তার মোহিনী রূপ দেখে সবাই পাগল হয়ে গেছিল, এত সুন্দর। কারণ সেই মোহিনী রূপটা দেখে একমাত্র যে মোহিত হয় সে হচ্ছে সূর্য নারায়ণ। সে জানতো এ হচ্ছে ভগবান, তো তাকে দেখে মোহিত কি হবো। কিন্তু হ্যাঁ, তিনি মনে মনে এটা ভাবছিলেন যে ঠাকুর, আমি যদি কোনোদিন মানুষ রূপে নররূপে জন্ম নিই, তুমি আমার ঘরে তাহলে এই রূপ নিয়ে পুত্রী রূপে আমার জন্ম নেবে? সে সেটা মনে মনে ভাবছিল। তো ঠাকুর তো সবারই মনের কথা বুঝে যায়। ঠাকুর তাকে সেই টাইমে বলছে যে হ্যাঁ, আমি এই রূপ নিয়ে না, আমি এর থেকেও শতগুণ সুন্দরী রূপ নিয়ে আমি তোমার ঘরে জন্ম নেব। তখনই তাদের দুজনের মধ্যে কিন্তু একটা আন্ডারস্ট্যান্ডিং বলো, কথা বলো, একটা হয়ে আছে। তো সূর্যনারায়ণ যখন বৃষভানু রূপ নিয়ে নররূপে জন্মগ্রহণ করলেন, তো তার ঘরে কন্যা এলেন রাধারানী। রাধারানীটা কে? ঠাকুরের মোহিনী রূপ, সেই রাধারানী। তো আলাদা কে হচ্ছে? আলাদা কেউই না। ঠাকুরের ভেতরের শক্তি, প্রেম শক্তি ঠাকুরের, সে হচ্ছে রাধারানী। তো এবার বলি, ঠাকুর নিজে কেন 16 কলায় পূর্ণ, তো রাধারানীকে কেন 64 কলায় পূর্ণ করলেন? কারণ ঠাকুর জানতেন তিনি পৃথিবীতে ধরাধামে যতবার আসবেন তাকে যুদ্ধ করতে হবে। তাকে মানুষকে যুদ্ধ না করলে ধর্ম কখনো বিস্তারিত করা যায় না, যুদ্ধ না করলে পরে যুদ্ধ তাকে করতেই হবে। তাকে তার প্রেম লীলাও দেখাতে হবে, তাকে তার গীতা লীলাও দেখাতে হবে, তাকে তার যুদ্ধ লীলাও দেখাতে হবে, তাকে তার চতুরাইও দেখাতে হবে, সব কিছু ওভারঅল দেখাতে হবে। তো সে যদি শুধু প্রেম নিয়ে আসে তাহলে ধর্ম সংস্থাপনা হবে না। তো তার জন্য সে 16 কলা, নিজের কলাটা একটু কমিয়ে নিয়ে সে পৃথিবীতে এসেছে। কিন্তু রাধারানীকে কিছুই করার দরকার নেই। রাধারানীকে না যুদ্ধ করতে হয়েছে, না ধর্ম সংস্থাপনা করতে হয়েছে, না চতুরতা দেখাতে হয়েছে, কিছুই করতে হয়নি। শুধুমাত্র সে তার প্রেম রূপটাই দেখিয়েছে, এই জন্য সে 64 কলায় নিপুণ।
আর শ্রীকৃষ্ণ 16 কলায় নিপুণ। তাই বলে কি কেউ বড় ছোট না। রাধারানী কে? রাধারানী শ্রীকৃষ্ণরই প্রেম শক্তি, সেই রাধারানী। রাধারানী বলে আলাদা কেউই না যে সে বিবাহ করবে। আবার ওই বিবাহের কোশ্চেনটা চলে আসে, কেন বিবাহ করেনি? আলাদা মানুষ বিবাহ কাকে করে? যে আলাদা হয় তাকে বিবাহ করে। রাধারানী আর শ্রীকৃষ্ণ একজনই, মেল রূপ অ্যান্ড ফিমেল রূপ, একই এনার্জির দুটো রূপ। তো বিবাহ কে কাকে করবে? বিবাহ করার প্রশ্নই ওঠে না এখানে। যদি আমরা আমাদের লাইফে সবকিছু ওভারঅল থাকে, তাহলে সেটা শ্রীকৃষ্ণের মতো কানেক্টেড। আমরা সে জীবনে সবকিছু করে গেছে, আমাদেরকেও জীবনে সবকিছু করতে হয়েছে। রাধারানীকে কিছুই করতে হয় না। আমরা যদি শুধু ভাবি যে আমরা প্রেম দিয়েই জীবন কাটিয়ে দিব, সেটা কখনো একটা ভেবে দেখবেন কখনো পসিবল না। প্রেম দিয়ে শুধু সবাই জীবন কাটাতে পারে না। লাইফে সবার সংঘর্ষ আসে, সবার যুদ্ধ আসে, সবার নিজের অনেক রূপ দেখতে পারি আমরা। কারণ আমরা আমাদেরকেই চিনি না, আমাদের ভিতরে কি কি লুকিয়ে আছে সেটাই আমরা জানি না। কোনো সময় আমরা রেগে যাই, কোনো সময় আমরা হাসি, কোনো সময় আমরা দুঃখিত হই, কোনো সময় আমরা কাঁদি, কোনো সময় আমরা প্রেমে ভাসি। তো আমাদের মধ্যেই কত রূপ আছে। কিন্তু রাধারানীর একটাই রূপ। যদি আমাদের লাইফ প্রেম দিয়েই ভর্তি থাকতো, তাহলে কিন্তু আমাদের না যুদ্ধ করা দরকার পড়তো, না সংঘর্ষ করা দরকার পড়তো, কিছুই দরকার পড়তো। তো সেরকমই রাধারানী যেহেতু শুধুমাত্র প্রেমের সাথে জড়িত, শুধুমাত্র ভালোবাসার সাথে জড়িত, তাই সে 64 কলায় নিপুণ। আর যেহেতু ঠাকুরজিকে সবকিছু করে দেখাইতে হয়েছে, লাইফে সব কিছু করতে হয়েছে তাকে, কোনো কিছু সে বাদ দেয়নি। সে এমন না প্রেম বাদ দিয়ে যুদ্ধ করেছে, না, সে যেরকম প্রেমেও নিপুণ ছিল, সেরকম যুদ্ধেও নিপুণ ছিল, সে সেরকম জ্ঞানেও নিপুণ ছিল, সে সংসার করতেও নিপুণ ছিল, সবকিছুতে সে নিপুণ ছিল। এই জন্য তার 16 কলায় সে নিপুণ। যেহেতু রাধারানী শুধু প্রেমের সাথে জড়িত, সেই জন্য সে 64 কলায়। আজকে আমাদের এখানে স্টপ করছি। জয় গুরু।